টনি, স্যার, আমি জানি তুই নির্দোষ। তোকে চক্রান্ত করে ফাঁসানো হয়েছে। যা, তুই এখান থেকে পালিয়ে যা, আর বড় প্রমাণ খুঁজে নিজেকে নির্দোষটা প্রমাণ কর। স্যার, যা। থ্যাংক ইউ স্যার, থ্যাংক ইউ সো মাচ। কে কে তুমি? কিরে, আমাকে চিনতে পারছিস না? টনি, তুই? আমাকে দেখে অবাক হলি মনে হচ্ছে। আরে অবাক হলি তো কথা, খুন করলি তুই আর ফাঁসিয়ে দিলে আমাকে। বিশ্বাস কর টনি, আমি তোকে ফাঁসাতে চাইনি। চুপ কর। আরে তোকে আমার নিজের ভাইয়ের মতো ভালোবাসতাম, তুই তোমার সাথে এটা করতে পারলি? বিশ্বাস করো ভাই, ভাই এটা নিজের ইচ্ছাতে করতে চায়নি। এই তুই চুপ কর। ওরা সেদিন সবাই আমাকে মিথ্যে কথা বলে। বাপ, সেদিন যে কেন মিথ্যে কথা বলেছিলাম তাহলে শোনো। ছেড়ে দে, ছেড়ে দে বলছি। ওদের যদি কিছু হয় আমি তোদের কাউকে ছাড়বো না। অবশ্যই ছেড়ে দেবো। তার আগে বল, আমি যেটা বলেছি সেটা করবি তো? না, আমি এটা কোনোদিনই করতে পারবো না। টনিকে আমার ভাইয়ের মতো ভালোবাসি। তোরা যদি আমাকে মেরে ফেলিস তাও আমি এটা করতে পারবো না। করতে পারবি না? এই, আমি তোমাদের সব কথা শুনবো। আমার বোনকে ছেড়ে দাও, আমার বোনকে ছেড়ে দাও, আমার বোনকে ছেড়ে দাও। এই হতভাগীকে বাঁচানোর জন্য সেদিন আমরা মিথ্যা কথা বলেছিলাম। তুমি পারলে আমাদের ক্ষমা করে দিও। যে আমার এই ছোট বোনের উপর অত্যাচার করেছে আর আমাকে এই মিথ্যা কেসে ভাসিয়েছে, আমি তাকে ছাড়বো না। দাঁড়া টনি, তুই একা না, আমিও যাবো তোর সাথে। চ। শাকিল তুই? আর তোর সাথে একে? তোর বাপ। আমি তো কি ক্ষতি করেছিলাম তাই তো আমাকে সেটা করলি? আমি যা করেছি টাকার জন্য করেছি। কার কাছ থেকে টাকা নিয়েছি বল। না, এটা আমি বলতে পারবো না। আমি বললে ওরা আমাকে মেরে ফেলবে। আর তুই যদি না বলিস তাহলে আমরা তোকে মেরে ফেলবো। বল। বলছি, আমি সব বলছি। বস, আপনার সঙ্গে একজন দেখা করতে এসেছে। সুমন, তুই? হ্যাঁ আমি। কিন্তু তুই এখানে কি করে? তার মানে তুই আমাকে ফাঁসিয়েছিস? কেন? হ্যাঁ, আমি তোকে ফাঁসিয়েছি কারণ আমি চেয়েছিলাম তুই সারা জীবন জেলে পচে মর। আমি তোর কি ক্ষতি করেছি? বল বল, কি ক্ষতি করেছি বল। সালমা, তুমি? হ্যাঁ আমি। তার মানে তুমি আর সুমন মিলে আমাকে ফাঁসিয়েছো? কিন্তু কেন? তুমি তো আমাকে ভালোবাসো। হ্যাঁ ভালোবাসি তো, কিন্তু সেটা ছিল অভিনয়, শুধুমাত্র প্রতিশোধ নেওয়ার জন্য। প্রতিশোধ? কিসের প্রতিশোধ? কেন ভুলে গেছিস নাকি? মনে করে দেখ, আজ থেকে 3 বছর আগে কিভাবে আমার দিদিকে ফাঁসিয়েছিলি।
ছাড়ো ছাড়ো বলছি। তুমি সবসময় সুমন সুমন কেন করো বলো তো? তুমি জানো না আমি তোমাকে কত ভালোবাসি? দেখো, আমি আগেও বলেছি এখনো বলছি, আমি সুমনকে ভালোবাসি, সুমনকে বিয়ে করব। তুমি এরকম কথা বলো না, না হলে আমি মরে যাবো। তুমি মরে যাও বা বেঁচে থাকো তাতে আমার কোনো যায় আসে না। যায় আসে না তো, যায় আসে না তো, ঠিক আছে তাহলে আমি মরছি। এই, এই, এই! অনিমা, তুমি রাকেশকে ছাদ থেকে ফেলে দিলা? বিশ্বাস করো, আমি ওকে ছাদ থেকে ফেলিনি। ক্ষমতার মিথ্যা কথা বলবো না। তুমি ছাড়া আর এই ছাদে কেউ নাই। তুমি রাকেশকে ফেলে দিয়েছো। বিশ্বাস করো, আমি ওকে ছাদ থেকে ফেলিনি। তোমার কোনো কথা আমি শুনবো না। রাকেশ আমার বন্ধু, এর প্রতিশোধ আমি নেবই। তোমাকে আমি ছাড়বো না, তোমাকে আমি ছাড়বো না। সমস্ত সাক্ষ্য প্রমাণের ভিত্তিতে আদালত এই রায় দিচ্ছে যে আসামি অনিমাকে যাবজ্জীবন কারাদণ্ডে দণ্ডিত করা হইল। সালমা, তুই এসছিস? বিশ্বাস কর, আমি আকাশকে ছাদ থেকে ফেলিনি। আমি জানি তুই আকাশকে ফেলিসনি, সব ওই টনির জন্য। তুই ঠিক বলেছিস, ওই টনির লেগে আমার যাবজ্জীবন জেল হলো। তুই ওকে ছাড়বি নি, কথা দে বোন, তুই ওকে ছাড়বি নি। হ্যাঁ, আমি তোকে কথা দিলাম, তুই যে কষ্ট পাসি এই একই কষ্ট আমি টনিকে দেব, নইলে আমার নামও সালমানা। সালমা, তোমার আমার একটা কথা শোনো না। আসলে সেদিন আমি তোর কোনো কথা শুনতে চাই না। আমি তোকে ঠিক ততটাই কষ্ট দিতে চেয়েছি যতটা কষ্ট আমার দিদি জেলে বসে পাচ্ছে, কিন্তু সে আশা আমার পূরণ হলো না, তাই তোকে আমি বাঁচতেও দেবো না। হ্যান্ডস আপ! তোমরা আইনিদের হাতে তুলে নিতে পারো না। কনস্টেবল, এদের সবাইকে অ্যারেস্ট করো। স্যার, আপনি একজন আইনের রক্ষক হয়ে এইরকম বেআইনি কাজ কিভাবে করতে পারেন? অফিসার, যখন কারো জীবন থেকে তার ভালোবাসার মানুষটাকে কেড়ে নেওয়া হয় না, তখন তার কাছে ন্যায় অন্যায় পড়তে থাকে না। যেমনটা থাকে না, তার জন্য তাকে সারা জীবন জেলের খাটে নিতে হয়। ওই, এদের নিয়ে চল। সালমা, তোমার বোন যদি সত্যি নির্দোষ হয় তাহলে আমি হাইকোর্টে গিয়ে কেস ওপেন করাবো। আর যেভাবে হোক তোমার বোনকে আমি জামিন করাবো। ভাই, তুই আমাকে ক্ষমা করে দিস, আমি তোকে ভুল বুঝেছি। তুই আমাকে ক্ষমা করে দিস ভাই।